তো আমরা আজকে অভিযান পরিচালনা করে ফয়সাল নামে একজন ব্যক্তিকে একদম হাতে নাতে বড় অস্ত্র সহ যে চাপাতি সহ আমরা কিন্তু ধরেছি। এখানে নিয়মিত পুলিশ আসে, অভিযান করে এবং এই নিয়মিত অভিযানের ফলে এবং নিয়মিত গ্রেপ্তারের ফলেই কিন্তু গত 10 মাসে এখানে কোনো ধরনের মার্ডারের ঘটনা ঘটেনি। কিন্তু দুঃখজনক ভাবে আজকে একটা মার্ডারের ঘটনা ঘটছে, যে এরা ওই যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। এবং আমাদের কাছে যতটুকু আমরা তথ্য পাইছি যে এদের অধিকাংশ গ্রুপের অধিকাংশ লোকজনকে কিন্তু আমরা কমপক্ষে একবার হলেও প্রায় সবাইকে ধরছি। মানে যে যারা এই বিহারি ক্যাম্পে সন্ত্রাসের রাজত্ব তৈরি করে, মাদকের যে আস্তানা গড়ে তুলছিল, এমন কেউ নাই যাকে ধরা হয়নি। পুলিশ একবার হলেও ধরা হয়েছে, অনেককে তো 10-12বারও ধরা হয়েছে। কিন্তু ওই যে দুঃখজনক ভাবে তারা আবার বিভিন্ন ভাবে আইনি প্রক্রিয়ায় বের হয়ে চলে আসে, আবার এসব অপরাধ কর্মে যুক্ত হয়। এবং আজকে যে ঘটনা ঘটছে, ওদের বারবার ধরার ফলে আমরা যেটা জানতেছি যে এরা কয়েকটা গ্রুপ এক হয়ে গেছে। এক হয়ে ওদের একটা প্রদর্শনী মহড়া, সেটা একটা মহড়া তারা আজকে এখানে দিয়েছে। এবং এই মহড়ার মধ্যে থেকে একটা নিরীহ ছেলে এখানে প্রথমে আহত হয়, পরে আমরা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তো আমরা আজকে অভিযান পরিচালনা করে ফয়সাল নামে একজন ব্যক্তিকে একদম হাতে নাতে বড় অস্ত্র সহ যে চাপাতি সহ আমরা কিন্তু ধরেছি, আমাদের হেফাজতে আছে। আর গতকালকেও একটা হচ্ছে যে মামলা রুজু করা হয়েছে, আজকে তো একটা মার্ডার মামলা রুজু হবে এবং যারা এটার সাথে যুক্ত আছে তারা তো মার্ডার মামলায় আসামি হবে। আর এরপর থেকে তো আরো ড্রাস্টিক্যালি অভিযান চলবে। আপনারা জানেন যে আমরা যৌথ বাহিনীর সাথে কথা বলেছি, আর র্যাবের সাথে কথা বলেছি, এটা আরো ব্যাপক আকারে এখানে আমরা যতগুলো যে কথা বললাম তার মধ্যে শাহ আলম বয়স হচ্ছে 15 মতো, এই পড়াশোনা করে সে কি চিনো কাজ করে, সেলুনে কাজ করে না। আর বাবার নাম কি? রুবেল। ওর বাবার নাম এখন পর্যন্ত আমরা তার কোনো পিসিপিআর কোনো ব্যাড রেকর্ড পাই নাই। মানে এর আগে পুলিশে হাতে সে গ্রেপ্তার হয়নি। বয়স কম, মনে হয় 15-16। ও মারামারি করে, কিন্তু পুলিশের হাতে আর তো গ্রেপ্তার হয় না, পিসিপিআর নেই। কিন্তু হচ্ছে যে এখানে তো এই যে এখানে মারা গেছে না, এখানে আজকে সে প্রথমে আহত হয়, পরে হসপিটালে মারা যায়। গতকালকেও মোহাম্মদপুর থানায় এবং আদালত থানাকে প্রায় 46 জন কিশোর গ্যাং, মাদকের সাথে যুক্ত, এই চিন্তার সাথে যুক্ত, আমরা প্রতিদিন এখানে আসি না, প্রতিদিন অভিযান চলে। যখনই অভিযান হয় যাদের পাই আমরা ধরি, আমরা চলে গেলে এরা আবার দেখেন এক একটা সব দেখেন, এটা একটা মানে এখানে মনে হয় জিন বাস করে, সেকেন্ডের মধ্যে হারায় যায়। দেখেন একটা ঘরের মধ্যে ঘরে গিয়ে এবং প্রত্যেকটা সাথে সাথে প্রত্যেকটা কানেক্টেড। যখনই আমরা অভিযান পরিচালনা করি, আমাদের তো আসলে 1000 পুলিশ নিয়ে অভিযান করার সুযোগ নেই। আমার পুরো মোহাম্মদপুর থানায় 15 লাখ পুলিশের মানুষের জন্য মাত্র 150-200 পুলিশ। এই যে আমরা দেখেন প্রায় পুরো থানার পুলিশ যা আছে সব নিয়ে চলে আসছে, বাকি থানা কিন্তু অরক্ষিত। বুঝতে পারছেন? মানে আমাদের যতটুকু সামর্থ্য আছে তার সর্বোচ্চ দিয়ে দিন রাতে আসরা জানে, আমরা রাতে আসি না, দিনে আসি না, যাকে পাই দেখা গেল যুক্ত আমরা ধরি না, ওরা তো মিথ্যা কথা বলে আমাদের মানে জান প্রাণ মানে শেষ করে ফেলতেছে এখানে। ধরেন যে এত বেশি মানুষ অল্প জায়গায়, আর এরা হচ্ছে যে এত বেশি অপরাধের সাথে যুক্ত আছে। মানে এখন তো আমরা সেনাবাহিনী র্যাবের সহযোগিতা নিচ্ছি এবং আমরা তো আরো ওই যে পিসিআর থেকে ফোর্স নিয়ে আসি, রিজার্ভ ফোর্স নিয়ে আসি।